আজকে আমরা স্টপ ওয়াচ দেখব। স্টপ ওয়াচের সাহায্যে আমরা কিভাবে টাইম মেজার করি সেইটা আমরা আজকে কিন্তু দেখব, যে স্টপ ওয়াচ দিয়ে আমরা কিভাবে টাইমটাকে মেজার করি। আমরা যখন আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, যেটা আমরা প্রতিদিন করি, সেই জাতীয় সঙ্গীতটা আমরা 52 সেকেন্ডে করতে পারছি না আমাদের আরও বেশি সময় লাগছে বা কম সময় লাগছে, সেটা আমাদের কিন্তু জানার জন্য আমরা কিন্তু আমাদের যে রিস্ট ওয়াচ রয়েছে সেটাতে সবসময় আমরা ফলো করতে পারি না, ঠিক এক্স্যাক্টলি আমরা দেখতে পারি না। তার জন্য আমাদের একটা স্টপ ওয়াচ আছে। এই হলো স্টপ ওয়াচ। এখানে আমাদের কাঁটা আছে, প্রত্যেকে দেখো এই যে কালো যে দাগটা রয়েছে, এখানে দেখো 2, 3, 4, এক ঘর বাদ দিয়ে 5, 6 এরকম করে আছে। এইভাবে এটা 30 সেকেন্ড হলো। 30 সেকেন্ডের পর আর একবার রাউন্ড দিলে এটা 60 সেকেন্ড হয়। যেই কালো দাগটা 30 সেকেন্ড হয়, তারপরে লাল দাগটা 31, 32, 33 এইভাবে ধরে আমাদের দুটো রাউন্ড দিলে আমাদের 1 মিনিট হবে। তাই আমরা যদি জাতীয় সঙ্গীত শুরু করলাম, জনগণ যেই শুরু করলাম, তেমনি আমরা যদি এটাকে অন করি, তাহলে আমরা জাতীয় সঙ্গীত বলতে শুরু করেছি। আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে শুরু। এইভাবে আমরা চলতে থাকার পরে আমরা যখন ভাববো যে আমাদের জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেছে, যেই শেষ হয়ে গেছে তেমনি আমরা এটাকে বন্ধ করলাম। বন্ধ করলে আমরা একটা রাউন্ডই হচ্ছে, দেখো এখানে 22-এ বন্ধ হয়ে গেছে, তার মানে 22 সেকেন্ডে আমার জাতীয় সঙ্গীতটা শেষ হয়ে গেছে। বা যদি তোমাদের স্যার যদি কোনো কবিতা বলতে বলে, তোমাদের স্যার সেটা নোটিস করছে যে কবিতাটা তুমি কত সেকেন্ডে বলছো, তাহলে তোমার এই কবিতাটা 22 সেকেন্ডে শেষ হয়ে গেছে, তাহলে 22 সেকেন্ডে তুমি কবিতাটা বলতে পারছো। এরপরে যদি স্টপ ওয়াচের এই সুইচ বটনটাকে আবার দাবি আমরা, তাহলে কি হবে, এটা আবার 0-তে ফিরে যায়। তাহলে এইভাবে আমাদের স্টপ ওয়াচ কাজ করে। এই স্টপ ওয়াচের ব্যবহার কি সেটা আমি তোমাদের আজকে শেখালাম। থ্যাংক ইউ।